قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا آمنت بالله. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطايا. رواه صحيح البخاري ومسلم أو كما قال رسولنا صلى الله عليه وسلم إلهي تبت من كل المعاصي بجاه المصطفى مولى الجميع وهب لي في مدينته قرارا بإيمان والحقني بالبقيع. ভালোবাসা মোহাব্বত আবেগ নিয়ে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله শুকরিয়া আদায় করছি আমাদের সেই মহান রবের, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদের পরিবেশে এসে বসে যেই মহান মালিক আমাদেরকে এই মহৎ সুযোগটুকু দান করলেন, দিল খুলে জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান, আমি আপনাদের সম্মুখে সূরাতুল কাহফ এর 28 নম্বর আয়াতে কারিমাহ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বাণী সমূহ থেকে এক যুগে বহু হাদিসের কিতাবে বর্ণিত একখানা বাণী পাঠ করেছি। কোরআনের এই আয়াতকে সামনে রেখে আল্লাহর রাসূলের এই বিশুদ্ধ বাণীকে পাঠ করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। অবশ্যই আপনাদের স্মরণে রয়েছে আমরা কুরআনুল হাকিমের কনিষ্ঠ একটি সূরার ফজিলত এবং তাফসীর নিয়ে আলোচনা করছিলাম, সূরাতুল আসর। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সফল মানুষ এবং ব্যর্থ মানুষের তালিকা তিনি তার বান্দাদের সম্মুখে প্রতিবেদন পেশ করেছেন। কে দুনিয়ার জীবনে সফল, কে আখিরাতের জীবনে সফল, কে দুনিয়ার জীবনে ব্যর্থ, কে আখিরাতের জীবনে ব্যর্থ। যদি আমি আপনি ব্যর্থতাকে উপেক্ষা করে সফলতা আল্লাহর পক্ষ থেকে নিতে চাই, অবশ্যই আল্লাহ তাআলা যেই গুণগুলোর আলোচনা করেছেন, বৈশিষ্ট্য সমূহের আলোচনা করেছেন, আমাকে আপনাকে সেই গুণগুলোকে অবশ্যই অর্জন করতে হবে। তো আল্লাহ তাআলা শুরুতেই সময়ের কসম করেছেন, মানুষের হায়াতের কসম করেছেন। আল্লাহ তাআলা কসম সহকারে তাকিদের সাথে, গুরুত্বের সাথে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে 4 শ্রেণীর মানুষ যাদের মধ্যে এই 4টি গুণ আছে, স্বভাব আছে, তারা আমি রব্বে করিমের কাছে ব্যর্থ না, ক্ষতিগ্রস্ত না, তারা সফল। কারা? 1 নাম্বার যারা ঈমানদার, যারা ঈমান এনেছে। 2 নাম্বার যারা আমলে সালেহ সম্পাদন করে, ভালো কাজ করে। 3 নাম্বার যারা একে অপরকে পরস্পরে এই ভালোর ওসিয়ত করে, ভালোর দাওয়াত দেয়। 4th নাম্বার
যারা নিজেকে এবং একে অপরকে সবরের পরামর্শ দেয়, সবরের কথা বলে, সবরের ওসিয়ত করে, আল্লাহ তাআলা বলে এই 4 গুণের মানুষ পৃথিবীর জীবনেও তারা সফল, আখিরাতের জীবনেও সফল। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। গত জুমায় আমি বলেছিলাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ তাআলা সবর নিয়ে আলোচনা করেছেন কোরআনুল কারীমের 90 স্থানে। এর মধ্যে 62 স্থানে আল্লাহ তাআলা বান্দাদেরকে ধৈর্য ধারণের আদেশ করেছেন। সুবহানাল্লাহ, বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ! আল্লাহ তাআলা একবার বললেই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ তাআলা 90 জায়গায় সবর নিয়ে আলোচনা করেছেন, 62 জায়গায় আদেশ করেছেন। কেন? গত জুমায় আমি বলেছিলাম যে সবর এটা এমন একটা বড় মহৎ গুণ, নিয়ামত। পৃথিবীর জীবনে যদি কোনো মানুষ সফল হতে চায়, সে মুসলমান হোক অমুসলিম হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, তার সফলতার জন্য সবর, ধৈর্যের বিকল্প কোনো জিনিস নেই। অনুরূপভাবে আখিরাতের জীবনে যদি কোনো মুমিন সফল হতে চায়, অবশ্যই তাকে ধৈর্যের গুণ তাকে ধারণ করতে হবে, তার মধ্যে থাকতে হবে। এই জন্য দুনিয়ার জীবনে পদে পদে ধৈর্যের প্রয়োজন হবে। যার ধৈর্য যত বেশি, তার সফলতার পরিমাণও তত বেশি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য যার জীবনে ধৈর্যের পরিমাণ যত ক্ষীণ সীমিত, তার সফলতার পরিমাণ তত ক্ষীণ এবং সীমিত। এই জন্য আল্লাহ তাআলা সফলতার কথা, সবরের কথা, মুসাবারার কথা বহু জায়গায় বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের 200 নম্বর আয়াতে কারিমায় একেবারে সফল মুমিনদের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। হে মুমিনগণ, তোমরা সবর করো এবং একে অপরের সাথে সবরের প্রতিযোগিতা করো। কে কার চেয়ে বেশি সবর অবলম্বন করতে পারে। ওয়ারাবিতু, এবং শত্রুর বিরুদ্ধে তোমরা পূর্ণ প্রস্তুতি তোমরা গ্রহণ করো। এই 3 গুণে যদি তোমরা গুণী হতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে সফলতা নসিব করবেন। সুবহানাল্লাহ। এজন্য সবর রাখা চাই। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। সময়ের শপথ, মানুষের মূলধন, হায়াতের কসম, নিশ্চয়ই সমস্ত মানুষ লসে আছে, তবে 4 শ্রেণীর মানুষ যাদের কোনো লস নাই। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা একে অপরকে হকের দাওয়াত দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা একে অপরকে সবরের ওসিয়ত করে, সবরের কথা বলে। তো সবরের বহু ফজিলত আছে। সবর কত বড় নিয়ামত, গত জুমায় আলোচনা করেছি। আমরা এই জুমায় আলোচনা করব সবর কোথায় করতে হবে। আমাদের জানার বিষয়, আল্লাহ তাআলা সবরের কথা বলেছেন, সবরের আদেশ করেছেন। গত জুমায় বলেছিলাম আল্লাহ তাআলা যারা সবর করবে, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাদের জন্য 8 নিয়ামতের কথা আল্লাহ তাআলা আগামভাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একটি পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে
হিসাব ছাড়া অগণিত অসংখ্য নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলেছেন, যারা সবর, যারা ধৈর্যশীল, আমি এই সবরের গুণের কারণে তাদের পাওনা আমি হিসাব ছাড়া দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেকটি নিয়ামত দিবেন, যারা সবর করবে আল্লাহ তাআলা এই এক স্বভাবের কারণে, গুণের কারণে আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত নামক দৌলত তাদেরকে নসিব করবেন। সুবহানাল্লাহ। ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। আল্লাহ তাআলা এটিও সূরা ফুরকানে বলেছে, যারা ধৈর্যশীল তাদের এই গুণের বিনিময়ে আমি তাদেরকে জান্নাত নামক নিয়ামত দান করব। সুবহানাল্লাহ। এই জন্য আমাকে আপনাকে সাবির হতে হবে, ধৈর্যশীল হতে হবে। মুফাসসিরিনে ইকরাম, মুহাদ্দিসিনে হযরত, উলামায়ে ইকরাম, আকাবিরিনে দ্বীন বলেছেন, যদি কোনো বান্দা বান্দি চার জায়গায় সবর করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দফতরে তার নাম মুসাবারা সাবির বান্দা হিসাবে সে লেখাতে পারবে। এই জন্যই আল্লাহ তাআলার কোরআনুল হাকিমের যে সবরের কথা, ওয়াসবির ওয়াসাবিরু ওয়াতাওয়াসাউ বিসসবর, তোমরা সবর করো, ধৈর্যশীল হও। আপনি নিজেকে ধৈর্যশীলদের সাথে রাখুন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে আদেশ করেছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। আপনি নিজেকে সেই সমস্ত ব্যক্তিদের সাথে রাখুন যারা তাদের রবের সন্তুষ্টি কামনা করে সকাল সন্ধ্যায়, যারা তাদের রবের সন্তুষ্টি কামনা করে সকাল সন্ধ্যায়, আপনি নিজেকে তাদের সাথে রাখুন। সুবহানাল্লাহ। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। পার্থিব জীবনের ভোগ বিলাসের চাহিদায়, চাকচিক্যের কামনায় আপনি আপনার চক্ষুকে তাদের থেকে আপনি উঠিয়ে নিয়েন না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। এবং সেই সমস্ত ব্যক্তিদের আপনি অনুসরণ করবেন না যাদের অন্তরকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে রেখেছি। ওয়াত্তাবা হাওয়া, এবং যে তার খেয়াল খুশি কে অনুসরণ করে, প্রবৃত্তির চাহিদাকে অনুকরণ করে। ওয়া কানা আমরুহু ফুরতা, এবং যার বিষয় ছিল সীমা লঙ্ঘন, আপনি এমন ব্যক্তিদের অনুসরণ করবেন না। আল্লাহ তাআলা বলেন। এই জন্য আকাবিরিন উলামায়ে ইকরাম, মুফাসসিরিন ইকরাম বলেন, যদি কোনো মানুষ চার স্থানে সবর করে আল্লাহ তাআলার কাছে সে ধৈর্যশীল হিসেবে গণ্য হয়ে যাবে। এক নাম্বার সবর আলাত তাআহ, দুই নাম্বার সবর আলান নিআম, তিন নাম্বার সবর আলাল বালা, চার নাম্বার সবর আনিল মাআসি। আল্লাহ তাআলা সবরের কথা বলেছেন, এর মানে সবর আলাত তাআহ, ইবাদতে সবর করা, ধৈর্যের সাথে ইবাদত করা। নামাজ পড়ব তো সবরের সাথে নামাজ পড়া, হজ্জে বাইতুল্লাহ সবরের সাথে আদায় করা, রমজানুল করিমের রোজা সবরের সাথে রাখা, যাকাত সবরের সাথে আদায় করা। মোট কথা যত ইবাদত আল্লাহ তাআলা মুমিনের উপর ফরজ করেছেন, সেই সমস্ত আমল, সেই সমস্ত ইবাদতগুলোকে সবরের সাথে আদায় করা। যদি সবরের সাথে আমরা ইবাদত না করি, শুধু মুসিবতে যদি সবর করি, নিজেকে আল্লাহর কাছে কখনো ধৈর্যশীল বান্দা হিসাবে কে উপস্থাপন করা যাবে না। শুধু মুসিবতে সবর মনে করছি আমি অনেক বড় ধৈর্যশীল, না, সবরের আরো তিন মৌলিক ধাপ এখনো বাকি আছে। সবর আলাত তাআহ,
ইবাদতে সবর করা, রুকু সিজদায় সবরের সাথে আদায় করা। এই জন্য 1 নম্বর সবর হচ্ছে ইবাদতে সবর। আমাদের ইবাদতে সবর উঠে গেছি, আমাদের সিজদায় চোখের পানি নাই, মোহাব্বত নাই, আবেগ নাই, ভালোবাসা নাই। এই জন্য মসজিদগুলো আজকে সেই সমস্ত মুসল্লিদেরকে খোঁজে যারা সবর নিয়ে সিজদা দিবে, চোখের পানি নিয়ে সিজদা দিবে, দরদ নিয়ে সিজদা দিবে, যাদের সিজদার ভারে মসজিদের জমিন কাঁপত, যাদের জন্য মসজিদ খুব স্মরণ করত, আমাদের জন্য মসজিদের জায়গা বরং আজকে লানাত করে, সেই সমস্ত মুসল্লিদেরকে আজকে মসজিদ অনেক খোঁজাখুঁজি করে। এই জন্য মরহুম ইকবাল বিশ্বকবি তিনি বলেন, সুনিনা মিসর ও ফিলিস্তিন মে ওয়া আযামাইনি दिया था जिसने पहाड़ों को राशई सैमाब। ओ सिजदा जिसे, ओ सिजदा रूह ज़मी जिसे कांप जाती थी, उसी को आज तरसती है मिंबरू मेहराब, उसी को आज तरसती है मिंबरू मेहराब। আজকের মসজিদ আমাদের জন্য অনেক বড় লানাতের কারণ। মরহুম ইকবাল বলেন, আগের যুগের মুসল্লি এমন মুসল্লি ছিল যে মসজিদ সাদা সিধা ছিল, যে তালের পাতার ছাউনি মসজিদ ছিল, খেজুরের পাতার ছাদের মসজিদ ছিল। মসজিদে 2-4 ফোঁটা বৃষ্টি পড়লে মসজিদের ছাদ এমনই ছাদ মুসল্লিদের মাথায় এসে পড়ে যেত। সেজদা দিলে মসজিদের কাদা, মসজিদের মাটির কাদা তাদের কপালে লাগতো। কিন্তু মুসল্লি অনেক সুন্দর ছিল। আজকে মসজিদগুলো অনেক সুন্দর হয়েছে, মসজিদগুলো মোজাইক করা আছে, বিশাল বড় বড় আলিশান ফ্যানের ব্যবস্থা আছে, এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে। মসজিদ সুন্দর হয়েছে বটে, মুসল্লি খারাপ হয়ে গেছে। আগে মুসল্লি ভালো ছিল, মসজিদগুলো কেমন সুন্দর ছিল না, যে তাদের সেজদার ভরে জমিন কাঁপত। তারা আজান দিলে তাদের আজানের ধ্বনি পাহাড়ের চূড়ায় লাগলে সেখান থেকে প্রতিধ্বনি হতে আওয়াজ আসতো। সেই সব মুসল্লিদেরকে মসজিদ আজকে খোঁজে। এই জন্য দরদ নিয়ে ইবাদত করা। এই জন্য হজের সফর চলতেছে। যদি কোনো মানুষের মধ্যে সবর না থাকে, সে সুন্দরভাবে হজ সম্পাদন করতে পারবে না। হজের ফার্স্ট ক্লাস আমল হচ্ছে, অন্যতম আমল লাগবে সবর। সে মিনায় থাকবে, সবর লাগবে, আরাফায় থাকবে, সবর লাগবে, সে সাই করবে, সবরের প্রয়োজন হবে, সে উকুফে মুজদালিফা করবে, সবর লাগবে, সে জামারাতগুলোকে কঙ্কর নিক্ষেপ করবে, সবর লাগবে, সে কখনো তাওয়াফ করবে, সবর লাগবে, সে কখনো মাতাফে অবস্থান করবে, কখনো মাকামে ইব্রাহিমে অবস্থান করবে, সবর লাগবে, কখনো আবে জমজমের সামনে যাবে, সবর লাগবে, কখনো বাইতুল্লাহ তার সামনে আসবে, সবর লাগবে। যদি সবর না থাকে, সে সুন্দরভাবে আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে সে হক আদায় করে হজের আমলগুলো করতে পারবে না। এই জন্য হজের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অবস্থানে আমলের নাম হচ্ছে সবর। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হজ কি জিনিস? আল্লাহর রসুল 2 শব্দে বলেছেন, আল আজ্জু ওয়াস সাজ্জু। মুসলিম, তিরমিজি সহ বহু হাদিসের রিওয়ায়াতে এসেছে, হজ হচ্ছে এই 2 জিনিসের নাম। এজন্য সবর করা। রুকু দিচ্ছি তো সবরের সাথে রুকু করা, সিজদা দিচ্ছি তো সবরের সাথে দেওয়া, আমলগুলো সবরের সাথে করা। শেষ হয়েছে, দ্রুতভাবে গোনা শুরু করছে, মনে হচ্ছে যে 1 মিনিটের মধ্যে সব শেষ করে দিতে হবে, এত বেসবরই কেন? সবর করা। এই জন্য আমরা তো আমল আহলে দিলদের থেকে শিখি না,
যদি আমলগুলো আহলে দিলদের থেকে শিখতাম তো আমলের ভিতর সবর থাকতো, আমলের ভিতর রোনা জারি থাকতো, আমলের ভিতর রূহ থাকতো, আমলের ভিতর ইখলাস থাকতো, আমলের ভিতর লৌকিকতা ছাড়া দরদ থাকতো, এই আমলগুলো আমল থাকতো। এই জন্য আমাদের বড়রা তারা আমল শিখেছেন, পরিবর্তন হয়েছেন বড়দের সোহবতে গিয়ে। শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যাকে বলা হতো মাকতাবাতুন আযীমাতুন নাতিকাতুন হাইয়াতুন, যিনি চলতি ফিরতি জিন্দা একটা লাইব্রেরি ছিলেন, দারুল উলুম দেওবন্দের কুতুবখানার সমস্ত কিতাব তার মুখস্থ ছিল। সুবহানাল্লাহ, এত জ্ঞান মেধা শক্তি আল্লাহ তাআলা শাহ কাশ্মীরিকে দান করেছিলেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এত বড় আলেম, আপনি রশিদ আহমদ গঙ্গির কাছে কেন যান? তো শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি রশিদ আহমদ গঙ্গুহি ইমামে রব্বানির কাছে এই জন্যই যাই, আমি আমার নামাজকে নামাজ বানানোর জন্য আমি রশিদ আহমদ গঙ্গুহির কাছে যাই। সুবহানাল্লাহ, আমার নামাজ যাতে নামাজ হয়। এতদিন নামাজে সবর ছিল না, এখন নামাজে সবর আছে। এই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি পরিবর্তন হয়েছেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সোহবতে এসে তিনি বিশ্ব কবি হয়েছেন, আজাদি কবি হয়েছেন। শাহ কাশ্মীরের তত্ত্বাবধানে এসে আগে কবিতা লিখলে বিভিন্ন ধান্দায় তিনি কবিতা লিখতেন। শাহ কাশ্মীরের সোহবতে গেছেন তো কলম উল্টে গেছে, লেখা শুরু করছে। तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की, तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की सीनों में, नहीं मिलता ये गौहर बादशाहों के सीने में। তুমি ভালো কিছু চাও, তুমি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও। এটা কোন রাজা বাদশাহ কোন খানকা যাওয়া ছাড়া এগুলো তুমি পাবে না। এজন্য সোহবতে গিয়ে আমল শেখা। এজন্য আকাবিরিন হযরত বলেছেন, চার জায়গায় ধৈর্য ধারণ করলে নিজের নামটা ধৈর্যশীলদের খাতায় লেখা যাবে, আল্লাহ তাআলা তুলে দিবেন। এর এক নম্বর জায়গা হচ্ছে ইবাদতে সবর, সবর আলা তাআহ, ইবাদতে সবর লাগবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদ ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা। সূরাতুল ফুরকান আয়াত 65। আল্লাহ তাআলা বলেন, সেই মহান সত্তা যিনি আসমান সমূহের জমিনের মালিক এবং এই দুয়ের মাঝে যা কিছু আছে তারও তিনি মালিক। ফা'বুদ, অতএব তোমরা তার ইবাদত করো, আপনি তার ইবাদত করেন। ওয়াসতাবির লিইবাদাতিহি, আপনি ধৈর্যের সাথে অবিচলতার সাথে তার ইবাদত করুন। আপনি তার ইবাদতে অবিচল থাকুন, ইবাদত করতেই থাকুন। হাল তা'লামু লাহু সামিয়্যা, তার গুণ সমকক্ষ আর কেউ আছে কি? না, কেউই নেই। এই জন্য ধৈর্যের সাথে ইবাদত করা, মুসাবারা করা। হজ কুরবানি আমল আসতেছে, সবরের সাথে করা, ধৈর্যের সাথে কুরবানির পশু ক্রয় করা, ধৈর্যের সাথে কুরবানির পশু জবেহ করা, ধৈর্যের সাথে সুন্নাহ অনুযায়ী কুরবানির গোশতগুলো মানুষের মাঝে বন্টন করা। মোট কথা সবরের সাথে আমলগুলো করা, জিলহজ মাসের আমলগুলো সবরের সাথে করা। যদি আমি আপনি ইবাদতে সবরের পরিচয় দিতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার নামকে সবের বান্দাদের খাতায় আল্লাহ তাআলা তুলে দিবে। সুবহানাল্লাহ। শুধু মুসিবতে ধৈর্য ধারণ করলেই ধৈর্যশীল হওয়া যায় না। এই জন্য এক নাম্বার সবর আলা তাআহ, ইবাদতে সবর লাগবে।
ভালো অবস্থায় থাকলেও সবর, খারাপ অবস্থায় থাকলেও সবর। عن صهيب بن سنان الرومي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله خير وليس ذلك لأحد إلا للمؤمن إن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له رواه صحيح مسلم وصحيح ابن حبان হাদিসটি দুইটি হাদিসের কিতাবে এসেছে। হযরত সুহাইব ইবনে সিনান রুমি রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের বিষয়ে সবকিছু আশ্চর্য অবাক করার বিষয়। মুমিনের যেই বিষয়ে আল্লাহ তাআলার কাছে সিদ্ধান্ত, মুমিনের বিষয় অনেক আশ্চর্যপূর্ণ বিষয়, মুমিনের বিষয় অবাক করার বিষয়। কেন? এটা মুমিন ছাড়া অন্য কোনো ব্যক্তিদের জন্য প্রযোজ্য না। মুমিন তার শুধু লাভই লাভ, তার ক্ষয়, তার লস বলতে কোনো কিছু নাই। আল্লাহর রাসূল বলেন, ইন্না আমরাহু কুল্লাহু খায়র। যে ব্যক্তি মুমিন হবে আল্লাহ তাআলা তার সব কিছুকে কল্যাণ দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। তার সব কিছু শুধু লাভই লাভ, লসের কোনো হিসাবই নেই। কিভাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দেন, ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রান লাহ। যদি মুমিন ভালো অবস্থায় থাকে, যদি এই ভালো অবস্থায় থাকার কারণে আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করে, শুকরগুজারি করে, যদি সে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা পদে পদে মুহূর্তের জন্য তাকে আল্লাহ তাআলা তার আমল নামায় সব উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন আসাবাতহু যাররা সাবারা ফাকানা খায়রান লাহ। আর যদি কোনো বান্দা বান্দি মুসিবতে পড়ে যায়, বিপদে পড়ে যায়, যদি সে অধৈর্য না হয়ে ধৈর্যের পরিচয় দিতে পারে, সবরের পরিচয় দিতে পারে, আল্লাহ তাআলা প্রতিটি মুহূর্তের জন্য তার বদ আমল থেকে গুনাহ মাফ করে দিয়ে তার আমল নামায় নেকি আল্লাহ তাআলা তুলে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের সবটাই শুধু ভালোই বল। এই জন্য সবরের পরিচয় দেওয়া, এই জন্য সবর আলা তাআহ, ইবাদতে সবর রাখা, নামাজে সবর থাকা, হজ্জে বাইতুল্লাহে সবর থাকা। মোট কথা যত ইবাদত আছে, ইবাদতে বদনি, ইবাদতে মালি, ইবাদতে মুশতারাক বাইনাল মালি ওয়াল বদন, শারীরিক ইবাদত, মালিক ইবাদত, যৌথ যত প্রকার ইবাদত আছে, সমস্ত ইবাদত করার ক্ষেত্রে ধৈর্যের পরিচয় লালন করা দেওয়া, অধৈর্য না হওয়া। এই জন্য সিজদা সবরের সাথে দেওয়া, দান সবরের সাথে দেওয়া, যাকাত সবরের সাথে দেওয়া, অধৈর্য না হয়ে যাওয়া, পাওনাদারদের কাছে গিয়ে তাদের পাওনা পরিশোধ করে দেওয়া, নিজের দরবারে ডেকে না আনা, সবর, মুসাবারা করা। এই জন্য এক নাম্বার ধৈর্য কোথায় করব? ইবাদতে ধৈর্য ধারণ করব। যদি আল্লাহর কাছে আমি ধৈর্যশীল হতে হয়, ধৈর্যশীল যদি আমি চাই, যেটা একটা আল্লাহ তাআলা আমার নামের সাথে ধৈর্যশীল গুণটা লিপিবদ্ধ করুন, অবশ্যই আমার আপনার আমল সমূহে সবরের গুণ থাকতে হবে, সবরের সিফাত, সবরের বৈশিষ্ট্য থাকতে হবে। এক নাম্বার। দুই নাম্বার, সবর আলা নিয়াম। আল্লাহ তাআলা যত নিয়ামত দান করেছেন, এই নিয়ামত গুলো সবরের সাথে ভোগ করা, সবরের সাথে এই নিয়ামত গুলো আদায় করা, এর হক আদায় করা। কোন নিয়ামতকে যাতে আমি ছোট না মনে করি, কোন নিয়ামত যাতে আমার সামনে থেকে চলে না যায় বেসবরির সাথে, বরং প্রতিটি নিয়ামত, চাই এটা আমার জান হোক, চাই এটা আমার সন্তান হোক, চাই এটা আমার সম্পদ হোক, চাই এটা যে কোনো অন্য নিয়ামত হোক, সমস্ত নিয়ামতের কাছে সবরের পরিচয় দেওয়া। চাই এটা খানা হোক, সবরের সাথে খাওয়া, বিনয়ী হয়ে খাওয়া। চাই এটা চা হোক,
সবরের সাথে পান করা, এক গ্লাস পানি হোক সবরের সাথে পান করা, আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করা, সবর আলার নিয়াম। এজন্য আকাবিরিন হযরত বলেছেন 2 নম্বর সবরের জায়গায় হচ্ছে নিয়ামতের সবর। আল্লাহ তাআলা যত নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন, এই নিয়ামতগুলো ভোগ করা, নিয়ামতগুলোর হক আদায় করা সবরের সাথে, এই নিয়ামতগুলোকে ছোট না মনে করা। যদি আমি আপনি ধৈর্যশীল হতে চাই, অবশ্যই সবর আলান নিয়াম এই সিফাত আমার আপনার ভিতর আনতে হবে। 3 নাম্বার সবর আলাল বালা, সবর ফিল মুসিবা, বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করা। বিপদ আসতেছে অধৈর্য না হওয়া, ধৈর্যের পরিচয় দেওয়া। আল্লাহ তাআলা বহু নবীদের কথা কোরআনুল হাকিমে আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য নসিহত রূপ পেশ করেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ তাআলা পেশ করেছেন, মারিয়াম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা পেশ করেছেন, জাকারিয়া আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা পেশ করেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা পেশ করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পেশ করেছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ তাআলা 3 শব্দে আল্লাহর রাসূলের 63 বছরের জীবনী আলোচনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় শব্দে ভাই? আল্লাহ তাআলা এভাবেই বলেন। এটাই কোরআনের মহত্ব, বৈশিষ্ট্য। আল্লাহর রাসূলের পূর্ণ জীবন, 63 জীবন আল্লাহ তাআলা 3 শব্দে বর্ণনা করেছেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি, আমি আপনাদেরকে গত বছর শুনিয়েছিলাম সিরাতের আলোচনায়। তো কোরআনে বহু জায়গায় আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন। তিনি অধৈর্য হন নাই। শরীরের এমন কোনো অংশ ছিল না যেখানে পোকায় না বসেছে। ছেলে মেয়ে পরিবার পরিজন সব দূরে সরে গেছে, সয় সম্পত্তি সব শেষ। তিনি অধৈর্য হন নাই। তিনি তখনও ধৈর্যের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা খুশি হয়ে যা কিছু ছিল এর দ্বিগুণ তাকে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। বহু জায়গায় আল্লাহ তাআলা সবরের কথা বলেছেন। তো দুনিয়ার লাভ, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, যারা ধৈর্যশীল আল্লাহ তাআলা বলেন আমি তাদের পাওনা পরিপূর্ণভাবে দান করি। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম যা ছিলেন ডাবল দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর করেছেন, জেলে গেছেন নিরপরাধে, আল্লাহ তাআলা তাকে মন্ত্রীর পদে ভূষিত করেছেন। সুবহানাল্লাহ। যদি কেউ সবর করে আল্লাহ তাআলা এর বিনিময় এমন ভাবেই দেন। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন, ভাই ছিল না, বোন ছিল না, ছেলে সব নিয়ে গেছেন, দাদা দাদি নানা নানি মা বাপ কেউ ছিল না, যে একটু আদর পাবেন, মমতা পাবেন, ভালোবাসা পাবেন। যে একেবারে কাছের ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও চলে গেছেন। আল্লাহর রাসূল অধৈর্য হন নাই, ধৈর্যের পরিচয় দিয়েছেন। উম্মতের সামনে কখনো অস্থির হন নাই। দান হারিয়েছেন, দেশ হারিয়েছেন, সম্পদ হারিয়েছেন, নিজের শরীরে অসংখ্য অগণিত আঘাত খেয়েছেন, কিন্তু কখনো উম্মতকে হতাশার কথা শোনান নাই। আল্লাহ তাআলা বিনিময়ে আল্লাহর রাসূলকে সাধারণ না, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সেরা দেশের আল্লাহ তাআলা প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন আল্লাহর রাসূলকে বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। সবরের কারণে। সবর এটা এত বিশাল গুণ, এজন্য সবরের পরিচয় দেওয়া। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মেডিকেল সায়েন্স যেখানে অবাক, যেখানে সায়েন্স বলছে 55 বছরের পরে মানুষ আর বাচ্চা ধারণ করতে পারে না। সায়েন্সের বাইরে কত নীতি আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ তাআলা যা চান তাই হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 80 বছরের বয়সে আল্লাহ তাআলা পুত্র সন্তানের বাবা হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এর চেয়ে আশ্চর্যের বিষয় আর কি হতে পারে? ধৈর্যের কারণে এত বছর সংসার করে
তিনি কোনো মাজারে যান নাই, কোনো মন্দিরে যান নাই, কোনো বাবার কাছে যান নাই, কোনো খাজার কাছে যান নাই। আমাদের তো কোনো 5 মিনিট কোনো নেই, সবর নাই, অস্থির কেন হয় না? আর কি দিনেই বড় লোক হয়ে যেতে হবে, আজকেই শ্রমিক, আজকেই মালিক হয়ে যেতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করেন, আমিন। সবর করা। عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن عظم الجزاء مع عظم البلاء وإن الله إذا أحب قوما ابتلاهم فمن رضي فله الرضا ومن سخط فله السخط رواه جامع الترمذي। হাদিসটি তিরমিজি সহ বহু হাদিসের কিতাবে এসেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিপদ যত বড় পুরস্কার তত বড়। সুবহানাল্লাহ। বিপদ যত বড় পুরস্কার তত বড়। এজন্য পদ যত বড় পরীক্ষাও তত বড়। তত বড় না ভাই? আপনার চাকরি ৬০০০ টাকা, আপনাকে সেইভাবে পরীক্ষা নেবে যার চাকরির বেতন হবে লাখ টাকা, পরীক্ষাই বলে দেবে। এজন্য নবীদের পরীক্ষা আল্লাহ তাআলা খুব হার্ড করেছেন, ওলিদের পরীক্ষা এর চেয়ে একটু কম, এরপরে এই আস্তে আস্তে কমবে। হাদিসেরই কথা, আসাদুল বালাই আল আম্বিয়া, সবচেয়ে বেশি মুসিবত আল্লাহ তাআলা দান করেছেন নবীদেরকে। সুম্মাল আমসাল ফাল আমসাল। এজন্য আল্লাহ রাসূল বলেন, বিপদ যত বড় পুরস্কার তত বড়। ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ তাআলা যখনই কোন পরিবারকে ভালোবাসেন, কোন ব্যক্তিকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে মুসিবত দান করেন। সুবহানাল্লাহ। ফামান রাদিয়া ফালাহুর রিজা, যদি মুসিবতে সে আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আর মুসিবতের কারণে যে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা তার প্রতিও অসন্তুষ্ট হয়ে যান। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। 3 নম্বর মুসিবতে সবর করা। 4 নম্বর সবর আনিল মাসি, গুনাহ থেকে নিজেকে সবরের সাথে বাঁচিয়ে রাখা। ইবাদতে সবর, নিয়ামতে সবর, বিপদে সবর। গুনাহের কাছ থেকে নিজেকে দূরে রাখা, বিরত রাখা, সবরের সাথে বাঁচিয়ে রাখা। আরেকজন গুনাহ করতেছে, নিজে গুনাহ না করতে পারা, অস্থিরতা। সবরের সাথে নিজেকে গুনাহ থেকে বিরত রাখা। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা যদি গুনাহ বর্জন করে, আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ আবেদ হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, তুমি গুনাহ ছেড়ে দাও, আল্লাহ তাআলার কাছে সেরা আবেদ তুমি হয়ে যাও। সুবহানাল্লাহ। এজন্য গুনাহ ছেড়ে দেওয়া। এজন্য ইমাম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাউ আন্না শাখসান তারাকা মাসিয়াতান লিআজলিল্লাহি তাআলা, যদি কোন ব্যক্তি আল্লাহর জন্যই যদি গুনাহ ছেড়ে দেয়, লা রা সামারাতা যালিক, এই যে পাওয়ার, এই পাওয়ারের কারণে আল্লাহ তাআলা তার জীবিত অবস্থায় এর ফল তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তো আমি আপনাদেরকে বললাম যে সবর ধৈর্যশীল হওয়া যাবে কিভাবে? যদি 4 জায়গায় আমরা সবর করি। 1 নম্বরে ইবাদতে সবর, 2 নম্বর আল্লাহ তাআলার নিয়ামত সমূহে ভোগ করার ক্ষেত্রে সবর, 3 নম্বর বালা মুসিবতে সবর, 4 নম্বর গুনাহ থেকে নিজেকে বিরত রাখার মাধ্যমে সবর। যদি এই 4 জায়গায় আমি আপনি ধৈর্যশীল হতে পারি, তো আল্লাহ তাআলার কাছে অবশ্যই আমার আপনার নাম ধৈর্যশীল হিসাবে উঠে যাবে, আল্লাহ তাআলা লিপিবদ্ধ করাবেন। তো এইভাবে যদি আমি আপনি এই 4 জায়গায় সবর করতে পারি, তো আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল যে সবরের পুরস্কার কোরআন এবং হাদিসে বলেছেন, এই সব কিছু আমি আপনি পাবো। সবরের সবচেয়ে বড় যেই ফল আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে বলেছেন, মা ইউসিবুল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা গাম্মিন ওয়ালা আযা
হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা খাতায়া। বুখারী মুসলিম যৌথ riwayat। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মুমিন বান্দা বান্দির প্রতি যত মুসিবত আসবে, যত কষ্ট আসবে, ক্লান্তি আসবে, দুঃখ আসবে, দুর্দশা আসবে, এমনকি যখনই সে হোঁচট খাবে, আঘাত খাবে, তার পায়ে কোথাও গাছের কাঁটা যদি ঢুকে যায়, যদি সে সবর করতে পারে, প্রতিটি পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তাআলা তার জিন্দেগিতে গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য অপর হাদিসের মধ্যে আছে, মা ইয়াজালুল মুমিনু বিল বালা, যদি মুমিনের জীবনে গুনাহ মুসিবত আসতেই থাকে, যদি সে এর উপর সবর করে, ইয়ালকাল্লাহু ওয়া মা আলাইহি খাতিয়া, সে আল্লাহর সাথে এইভাবে সাক্ষাৎ করবে যে তার আমল নামায় গুনাহ বলতে কোনো গুনাহই থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাবের বান্দা হিসাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন। আমিন।